পুজো বলতেই সব থেকে প্রথমে মনে পড়ে কলকাতা। আমরা যারা কলকাতায় থেকেছি ছোট্ট থেকে, তাদের কাছে পুজো মানে কলকাতা। কলকাতা ছাড়া পুজো ভাবাই যায় না। আরো বেশি বুঝি কারণ মাঝে একবার শুটের জন্য কলকাতার বাইরে পুজো কাটাতে হয়েছিল, আর সেই বছরের অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, পুজোতে কলকাতায় থাকতেই হবে। আজও মনে আছে ছোটবেলায় বাবার সাথে কুমোরটুলি যেতাম। কুমোরটুলির গলি, মাটি সোদা গন্ধ, খড় বাঁধার কায়দা, কাঠামো তৈরির আওয়াজ, আর সেই তুলির নিপুণ টান, অবাক হয়ে তাকিয়ে থাকতাম যতক্ষণ না বাবা ওই বাদাম ভাজার ঠোঙাটা পাশ দিয়ে এগিয়ে দিত, তখন ঘোর কাটত। তখন তো পুজোর 1 মাস আগে থেকেই পুজো শুরু হয়ে যেত। কবে কি ঠাকুর দেখবো সব লিস্ট করা থাকতো। সব কাজিনসরা মিলে বড়দের থেকে চাঁদা তুলতাম, পকেট মানি বেসিক্যালি। পুজোয় কবে নর্থ কবে সাউথ সব আগে থেকে ফিক্স থাকতো। আর অবশ্যই কোন দিন কোন জামা পরবো, কিভাবে সাজবো সেসব ভেবে ভেবে মোটামুটি রাতের ঘুম গায়েব। আর আমি অপেক্ষা করে থাকতাম অষ্টমীর জন্য। অঞ্জলির সময় মা আমাকে আমার ফেভারিট হারটা পরতে দিত। ওটা অ্যাকচুয়ালি আমার দিদার। ওই রকম সূক্ষ্ম ডিজাইন, তাও আবার হীরের ওপর, আজকাল আর পাওয়াই যায় না। এখন পুজোতে সব ভাই বোনেরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন শহরে, অনেকে আবার ইন্ডিয়ার বাইরেও। প্রতি পুজোতে ওরা এখানে আসে এমনটা নয়, কিন্তু একটা জিনিস আছে যেটা কমন রয়ে গেছে। আমি এখনো অষ্টমীর অপেক্ষায় থাকি। এবার বুঝলেন তো কেন? সেই ছোট্ট আমি মুগ্ধ হয়ে দেখতাম যখন মা আলমারি খুলে গয়নার বাক্স বের করত। আমার কাছে ইট ওয়াজ লাইক আলাদিনের আশ্চর্য প্রদীপ। আর 5টা বাঙালি পরিবারের মতোই আমাদের বাড়িতেও সেনকো একটা খুব প্রচলিত নাম। মানে সত্যি কথা বলতে অনেক বড় অবধি আমি জানতাম যে গয়না মানেই সেনকো, কারণ সেনকো ছাড়া বাড়িতে অন্য কিছু দেখেছি বলে মনেও পড়ে না। তাই স্বাভাবিকভাবেই আমিও বড় হয়ে অন্য কিছু ভাবতেই পারিনি। ইটস টাইম আমিও জিনির কাছ থেকে আমার পছন্দের গুপ্তধনটা চেয়ে নিই। উৎসবের দিনগুলিতে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি রমণীরা বয়স নির্বিশেষে সেনকোতেই সেজে ওঠে। আফটার অল, পুজো ইজ অল অ্যাবাউট লুকিং ইয়োর অ্যাবসলিউট বেস্ট অ্যান্ড বিং দ্য সেন্টার অফ অ্যাটেনশন ওয়ের এভার ইউ গো, রাইট? অ্যান্ড ওয়েন ইট কামস টু পুজোর সাজগোজ, সেনকো ছাড়া কি সত্যি ভাবা যায়?